আপনি যদি বলেন যে আপনি দুই দেশের মধ্যে আপনি কোন দেশ সাপোর্ট নেবেন? ফিলিস্তিন সাপোর্ট নেবেন। ফিলিস্তিন কেন সাপোর্ট নেবেন আপনি? আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার পতাকা, বিদেশি পতাকা। বিদেশি পতাকা নিয়ে আমরা বিদেশের সংস্কৃতির পিছনে আমরা এখানে ভিডিও করছি আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই, আপনার কিছু জিজ্ঞাসা করতাম। এই দুই দেশের পতাকা আপনি চেনেন? কোন দেশের মধ্যে? আপনি যদি দুই দেশের মধ্যে সাপোর্ট নিতে বলে কোন দেশে নেবেন? ফিলিস্তিনে। আচ্ছা, ফিলিস্তিনে যে আমাদের মুসলিম দেশে একটা যে সমস্ত নবীরা যে এক জায়গায় জমাতে নামাজ পড়ছে, সেটা কোন দেশে? ফিলিস্তিনে। ফিলিস্তিনের রাজধানীর নাম কি? আমি কোনো অপশন দিতে পারবো মানে রাজধানী ওটা আপনি ধরেন ইসরায়েলের আছে ফিলিস্তিনে, কিন্তু আপনি ফিলিস্তিনের রাজধানী ওটা এখন স্বীকৃতি পায়নি। আরেকটা আপনার ফিলিস্তিনের রাজধানী বলে জেরুজালেম, এটা ইসরায়েলের আর ফিলিস্তিন। এখন দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে, এই কারণে দুটার মধ্যে এখনো স্বীকৃতি পায় না যে কোনটার রাজধানী। আপনার আরেকটা প্রশ্ন, ফিলিস্তিনের বৃহত্তম শহর কোনটি? বৃহত্তম শহর কোনটি ফিলিস্তিনে? আপনি একটু আগে কিন্তু বললেন ওই জিনিসটা। হ্যাঁ, ধন্যবাদ ভাই, আপনি আমাদের পেরেছেন। আর আমার ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দেবেন, মার্ক সুপার শপ ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসলে আপনার কিছু জিজ্ঞাসা করতাম। আন্টি দুই দেশের পতাকা আপনি ছিলেন? কোন দেশে বলতে পারবেন? আপনার দুই দেশের মধ্যে সাপোর্ট নিতে বলা হয়, তাহলে কোন দেশে নেবেন? ফিলিস্তিন। ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদের কি নাম ছিল? আলাক্সা। তারপরে ফিলিস্তিনের ক্ষুদ্র একটা শহর আছে, শহরটার নাম বলতে পারবেন? গাজা। ফিলিস্তিনের যে আপনার রাজধানীর নাম কি বলতে পারবেন? এখনো কিন্তু স্বীকৃতি পায় নাই, রাজধানী হিসাবে স্বীকৃতি পায় নাই। শুনতে পারলেন, আপনার চেষ্টা করে বলেন। আপনি বলেন, তাও একটু চেষ্টা করে দেয়। জেরুজালেম, আপনার যে সংখ্যা রাজধানীর স্বীকৃতি পায় না। আপনার সাথে ফিলিস্তিনে আমি যুদ্ধের জন্য পাঠানো, আপনি কি যাবেন? ফিলিস্তিনে তো যাওয়া সম্ভব না, পাসপোর্ট ভিসা নাই তো। পাসপোর্ট ভিসা তো মানে আপনার মনের ভিতরে একটা আছে না, আমি যাবো, ওইভাবে তো ভালো না, কারণ যাওয়া সম্ভব নয় বাংলাদেশের সাথে, বুঝলেন না? আপনার মানে মনের ভিতরে ইচ্ছা তো আছে যে মনের জন্য ইসলামের জন্য তো যাওয়ার সুযোগ পেলে তো যাবো অবশ্যই যাবেন না? ইসলামের জন্য সুযোগ পেলে তো যাবো। ধন্যবাদ, আপনি সব প্রশ্ন উত্তর করেছেন। কেমন আছে ভাইয়া? আমার হাতে থেকে পতাকা দেখতেছে, তো আমি পতাকা আমি আপনাকে বলবো যে আপনার দুই দেশের পতাকা চিনেন কিনা? দুই দেশের পতাকা আপনি দেখে চিনেন কিনা, কোনটা কোন দেশে? এই দুই দেশে কিন্তু এখন তুমুল মানে যুদ্ধ হইতেছে আর কি, যুদ্ধ হইতেছে। মাইক মুখে ধর। এটা কোন দেশের, এটা কোন দেশের বলেন? ফিলিস্তিন। আপনি যদি বলেন যে আপনি দুই দেশের মধ্যে আপনি কোন দেশ সাপোর্ট নেবেন? ফিলিস্তিন সাপোর্ট নেবে। ফিলিস্তিন কেন সাপোর্ট নেবেন আপনি? আমাদের মনে করেন যে
ওই কি যেন বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাররম। কাবা। আচ্ছা, আপনি যে মানে দুই দেশের সাপোর্ট নেবেন, মানে এই যে ফিলিস্তিনি সাপোর্ট নিলেন, আপনার মূল মানে সাপোর্ট নেওয়ার মূল কারণটা কি? কারণ হচ্ছে আমি একজন মুসলিম, তারপরে আমাদের প্রথম কাবা ওখানে আছে আর মুসলিম ক্যান্ট্রি। আমাদের আগে যে নবীরা ছিল ওখানে সাহিত্য আছে, যে জন্মস্থান, এই জন্য আমি সাপোর্ট করি এই কারণে। আচ্ছা, আমি এখন বলতে যে আপনার দুই দেশে যুদ্ধ লাগতেছে, মানে যুদ্ধ লাগছে, এদিকটা আপনি মানে আপনি যদি ফিলিস্তিনে পাঠানো হয় অবশ্যই যাবো, অবশ্যই যাবেন। ইনশাআল্লাহ। তো আমাদের বলুন না, আমি ব্যবসায় ছাড়া আর যদি এদেশে পাঠানো যায় না, এটা হিসাব করে দেবে। আচ্ছা, ফিলিস্তিনের আপনার ফিলিস্তিনের রাজধানীর নাম কি বলতে পারেন? একটু চেষ্টা করেন। এটা হইতেছে না, মনে হচ্ছে না, কি বলবো, জানা ছিল, ঠিক আছে, মানে সামনে বসতেছে। জেরুজালেম। হ্যাঁ, জেরুজালেম। আর ফিলিস্তিনের ক্ষুদ্র একটি শহর আছে, শহরের নামটা কি? আর ওটা তোর ওটা কয়েকদিন গেলে কালার কেমন অতটা জানেন না। ক্ষুদ্র একটা শহরের নাম গাজা। যেটা নিয়ে খবর কিন্তু এগুলো না অনেক তোলপাড়, জানেন তো। তো ধন্যবাদ, মানে আপনার এই সম্পর্কে জিজ্ঞাসা আপনি কি আপনাকে ধন্যবাদ এসব মানে যাচাই করার জন্য, আর আমাদের নলেজ একটু জ্ঞানও বাড়লো আর কি, ঠিক আছে, আপনাকে সবাইকে ধন্যবাদ। গাইস, আপনারা দেখলেন আমরা এই পাঁচশো জনকে জিজ্ঞাসা করলাম এই দুই দেশের পতাকা নিয়ে। তো দুই দেশের পতাকা নিয়ে সবাই ভালোই বললো। তো আমাদের শেষ পর্যন্ত আমাদের চ্যানেল থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আমার চ্যানেল থেকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।